এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কুমারের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাল্টা দায়ী করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিজেপির পোস্টে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এক নোংরা রাজনৈতিক খেলায় মেতেছেন। ভয় দেখানো, গুজব ছড়িয়ে রাজ্যে অশান্তি ছড়িয়ে ফায়দা তোলার চেষ্টা করছেন। এনআরসি নিয়ে মিথ্যে আতঙ্ক তৈরি করছেন। পশ্চিমবঙ্গে এনআরসি ঘোষণাই হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো আতঙ্ক ছড়িয়ে বেআইনি বাংলাদেশি মুসলিম ভোট ব্যাংককে বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বিজেপি নেতা অমিত মালবীয় শিশির বাজরিয়াদের দাবি, মানুষকে এনআরসির জুজু দেখিয়েছে তৃণমূলে। মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া উচিত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মালবীয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, দেশের কোথাও এনআরসি হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছেন। এদিকে 2021-এ খড়দা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা স্থানীয় বিজেপি নেতা জয় শাখা সুইসাইড নোট নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রদীপ করের লেখা সুইসাইড নোট বলে তৃণমূল যা দাবি করছে তা আদতে প্রদীপ বাবুরই লেখা কিনা তা তদন্ত সাপেক্ষ। সঠিকভাবে তদন্ত করা উচিত যে ওই সুইসাইড নোটটা ওই ব্যক্তিই লিখে গেছিলেন। তার কারণ এতদিন ধরে এসআইআর কে বন্ধ করার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে গেছে। এই ব্যর্থ সরকার এটা নতুন কোনো পরিকল্পনা রচনা করেছে কিনা সেটা তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে।